আল্লাহ ওয়াদদুহা নাযিল করছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওলামাদেরকে তরজমা জিজ্ঞাসা করেন, এই আয়াত যখন শেষ করছে তো জিবরিলকে থামায়া দিছে, পুরা সূরা পড়তে দেয় না। বলছে জিবরিল থামো, বলছে কেন? বলে আল্লাহর কাছে আমার ফরিয়াদ আছে, আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বো। ও জিবরিল তোমাকে আমি সাক্ষী রাখতেছি, ওয়াল্লাহি ইয়া জিবরিল, খোদার কসম জিবরিল তুমি সাক্ষী, লান আরদা আলাল্লাহ, আমি আল্লাহর উপরে রাজি হব না ওই পর্যন্ত হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না 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 না। দিল আছে আপনাকে? দিল মনে হয় দিল নেই। ও চিৎকার দিয়ে মনে যাওয়া দরকার ছিল। যেই নবী আমাদের জন্য কসম খাইতেছে, জিবরিলকে সাক্ষী রাখতেছে, আমি আল্লাহর উপরে রাজি হব না আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত। ওই নারীর জিন্দেগি দেখেন, ওই যুবকের জিন্দেগি দেখেন, যার জন্য রাসূল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর চিৎকার দিবে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি, ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি আমার আগে উঠে গেছে? এরা কি জাহান্নামের সিরাতের কিনারে চলে গেছে, তারপরে তুমি আমাকে উঠাইতে আসছো? চিৎকার দিবে, জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর কসম, ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। আপনার উম্মত কোত্থেকে উঠলো? কোত্থেকে সিরাতের পারে চলে গেল? আপনার উম্মত তো উঠেই নাই। আপনি কেন কাঁদতেছেন? আপনি কেন চিৎকার দিতেছেন? আপনি শান্ত হন, আপনার উম্মত এখনো উঠে নাই। চলেন মাকামে মাহমুদে, কিন্তু যাবে কিন্তু বসবে না। হায় হায় হায়, যে নবী কিয়ামতের মাঠে কোন নবী থাকবে না। ওলামা বৈশা আছে, জিজ্ঞাসা করেন, আদম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 312 জন নবী, 1.25 লক্ষ রসুল, 312 জন রসুল, 1.25 লক্ষ নবী নফসি নফসি বলবে, নফসি নফসি। মুসা আলাইহিস সালামের দৃশ্য আল্লাহ রসুল বর্ণনা করতেছেন, কান্নি আনজুরু মুসা, আমি মুসার মতো নবীকে দেখতেছি কিয়ামতের মাঠে, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান। ওই দিন নবী চিৎকার দিবে আর দৌড়াবে, উম্মতি 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 উম্মতি। এই জন্যই আল্লাহ বলতেছে, আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আকুলু রাহমাতি, আমি বলবো 99 রহমত রাখা আছে। বন্ধু আয় না, 99 রহমত রাখা আছে, সবগুলা তোর উম্মতের জন্য রাখা আছে। সালতোতা শাফি তুশাফা, আজকে কিয়ামতের বাদশা তুই, মালিক আমি, বাদশা তুই, সাহেব তুই, বাদশা তুই, আধিপত্য তোর, ক্ষমতা তোর, চাবি আর দিমু, সুপারিশ করবি আর কবুল করব, মঞ্জুর করব। আসেন আজকে ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন। আমি আরো যাইতে পারতাম, আর চাইতে চাইতেছি না। ওয়াদা করেন, নবীর ইশারা পাইলে যদি ধন্য হওয়া যায়, নবীর হাতের ছোঁয়া পাইলে যদি ধন্য হওয়া যায়, নবীর হাতের ছোঁয়া পাইলে যদি আগুন আর স্পর্শর ক্ষমতা রাখে না, তো নবীর জিন্দেগিতে আসলে, আর নবীর জিন্দেগি এই জন্যই আল্লাহ দিছেন যেন আমরা আমাদের জীবনটাকে গুছায় আল্লাহর কাছে যাই, ওই জায়গায় দাঁড়াইতে পারি যেইখানে আল্লাহ আমাদেরকে দাঁড়া করাইতে চায়, সাক্ষী হিসাবে দাঁড়া করাইতে চায়, আমরা যেন ওইখানে দাঁড়াইতে পারি। কিয়ামতের দিন যেন আমাদের মুখ কালো না হয়, আর আমাদেরকে দেখা যেন আমাদের রাসূলও ব্যথিত না হয়, দুঃখিত না হয়, এই কথা না বলতে হয়, সুকান সুকান লিমান গাইয়ারা বাদি, দূরে সরো দূরে সরো, যে আমার পরে সবকিছু ছেড়া দিছে, এই কথা বলতে না হয়। রব্বি ইত্তাখাদু, ইয়া রব রব্বি ইত্তাখাদু রব্বি ইন্না কওমি ইত্তাখাদু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, আমার জাতি, আমার উম্মত কোরআনকে পিছে রেখা দিছে, পিছে, আমাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের না করে। এই জন্যই মজমার কাছে হাত জোর করে আমি ওয়াদা নিব, আসেন
আজকে নবীর সুন্নতের উপরে উঠার, জিন্দেগির উপরে উঠার, কেরিয়ারের উপরে উঠার, আদর্শের উপরে উঠার অঙ্গীকার করি, তাইলে জীবনের মজা পাবো, নাইলে জীবনের মজা পাবো না। টাকা আপনাদের বাড়িতে আছে, বাংলো আপনাদের কাছে আছে, বিল্ডিং আপনাদের কাছে আছে, দুনিয়ার বিভিন্ন দেশের প্রসাধনী আপনাদের ঘরে আছে, খোদার কসম লাইফ নাই আমাদের। এরকম একটা সম্মিলন এক সময় আকাশেও হয়েছিল। আমাদের সম্মিলনের আলোচনা যদিও নাকি বহুমুখী, যার দিলে আল্লাহ যা ঢালছেন সেই উম্মতের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছেন। কিন্তু যে সম্মিলন আল্লাহ করছিলেন, দুটা সম্মিলন ছিল আকাশে, সংগঠনকারী আল্লাহ ছিলেন। প্রথম সম্মিলনে প্রশ্ন আর উত্তর ছিল, আমরা সকলেই ওই সম্মিলনে ছিলাম। আল্লাহর প্রশ্ন ছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? মনে হয় জবাবটা আমরা সবাই জানি, কেননা দিয়া আসছি জানার কথা, ঠিক না? জবাব আমরা কি দিছিলাম আল্লাহকে? বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু আরেকটা সম্মিলন ছিল যেখানে আমরা কেউ ছিলাম না, শুধু নবী আর রসুলরা ছিল, আর কেউ ছিল না। সম্মেলনের আহ্বায়ক আল্লাহ ছিলেন, বক্তাও আল্লাহই ছিলেন। আর ওই সম্মিলনের আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শানের রিসালাত। মনে হয় বুঝাইতে পারতেছি না, বুঝছেন? কি বুঝছেন? আমাদের নবীজির শান ছিল, আহ্বায়ক আল্লাহ, বক্তাও আল্লাহ, আলোচ্য বিষয় কি? শানে রিসালাত। উপস্থিত ছিল শুধু নবী আর রসুলরা, আর কেউ না। কোরআন এই কথাই বুঝাইতে চায়। কোরআনের এক জায়গায় আছে, আয়াত শর্ট করে আমি বলতেছি, আল্লাহ কোনো এক জায়গায় নবীদেরকে সম্বোধন করে বলছিলেন, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল তোমাদের কাছে আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে এবং একে সাহায্য করবে। এই সম্বোধন আল্লাহ নবীদেরকেই করছিলেন, আর কাউকে না, রসুলদেরকে। কিন্তু আল্লাহ যে বলছিলেন আসবে আমার রসুল, যদি আমরা তালাশ করি তো রসুল 313 জন। কয়জন? কত? হ্যাঁ, নবী 1.25 লক্ষ, রসুল 313। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি বলতেছেন সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, এই রসুল কোন রসুল? রসুল তো 313 জন। তা আল্লাহ বুঝাইতে চাইছেন, কোন রসুলের কলেমার ভিতরে আল্লাহ লব্ধে রসুল, শব্দে রসুল দেন নাই। আমার কথা বুঝে আসতেছে তো? আমি একটু পিছেরতে নিয়ে যাইতেছি একটা জিনিস বুঝানোর জন্য। রসুলদের কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই, এক একজনরে এক এক উপাধি দিয়েছেন। কলেমা ঠিকই আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটুক ঠিক আছে, পরের টুক যে চেঞ্জ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, উনিও রসুল, কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা, উনিও রসুল, রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম, উনিও রসুল কিন্তু খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আদম, উনিও রসুল, সফিউল্লাহ। নূহ, নজিহুল্লাহ। এরকম উপাধি উচ্চারিত হয়েছে। শুধু 313 জন নবীর কলেমা তালাশ করলে পাওয়া যায়, শুধু একজনের কলেমার ভিতরে আছে রসুল্লাহ। উনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ এই রসুলের কথা বুঝাইতে চাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুহাম্মদ নামী যে রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে। আল্লাহ আমাদের নবীজির শান ছিল আলোচ্য বিষয়।
আজকেও আমরা একটা সেমিনারে বসে আছি, সম্মিলনে বসে আছি। যদিও এখানে সম্মিলনের আহ্বায়ক ছিল আল্লাহ, এইখানে সম্মিলনের আহ্বায়ক আমরা। ওইখানে সম্মিলনে বক্তা ছিলেন আল্লাহ, এইখানে বক্তা আমরা। ওইখানে ছিল আমাদের নবীজির শান, এখানে হইল ওয়াজ মাহফিল, ঠিক না? ওইখানে ছিল নবীজির, কোন নবীজির? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। শান শান ছিল, ওই শানের আলোচনা ওইখানে হয়েছে যে আমার রসুল আসতেছে, শানওয়ালা রসুল। আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি বুঝানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ও হাবিব, খলিল, আমাদের নবীজিও কি হাবিব, ঠিক না? ওলামাদেরকে জিজ্ঞাসা করলে দুটোটার তর্জমা একই বলবে। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ কি? কি বন্ধু, ঠিক না? দুই বন্ধুত্বের পার্থক্য কি? এখানেও বন্ধু, এখানেও বন্ধু, কি পার্থক্য? খলিল অর্থ হলো যাকে ভালোবাসা সব কিছু নিয়ে নেওয়া হয়, এর নাম হইল খলিল। ভালোবাসা সব কিছু নিয়ে নেওয়া হয়, এর নাম হইল কি? এর নাম হইল কি? আল্লাহ ভালোবাসা সব নিয়ে নিছে। বুড়া বয়সে একটা ছেলে দিছে, 2, 3, 5 বছর, 6 বছরের বয়সের সময় কয় এটাও আমারে দিয়া দেয়। আর হাবিব হইল ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া। হাবিব হইল ভালোবাসা সবকিছু, সবকিছু মনে থাকবো তো? হাবিব অর্থ হইল ভালোবাসা সবকিছু, সব দিয়া দিছে। ভালোবাসা বন্ধু সব দিয়া দিছেন, কিচ্ছু রাখেন না। আবার দিয়া দিয়া ঘোষণাও দিছেন, আলিয়াউমা আতমামতু লাকুম নি'মাতি। বন্ধু, নেয়ামতের সমস্ত ভান্ডার আপনাকে উঠায় দিয়া দিলাম, নেন। সব দিয়া দিছে। এই জন্য কোরআনের ভিতরে ঘাটলে দেখা যায়, ডুব দিলে দেখা যায়, ডুব দিলে দেখা যায়। এক জায়গায় তো দেখা যায় মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ জিজ্ঞাসা করছে তাড়াতাড়ি করলেন কেন, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন কেন? কালি তার আল্লাহ আপনাকে রাজি করার জন্য। ওইখানে মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনাকে রাজি করার জন্য। কোরআনে আরেক জায়গাও পাওয়া যায়, সাউফা ইউতিকা রাব্বুকা লিতারদা। এইখানে আল্লাহ বলতেছে বন্ধু আমি আপনাকে রাজি করার লেগে। ওইখানে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে আল্লাহ আপনাকে রাজি করার জন্য। এখানে আল্লাহ বলতেছে বন্ধু আপনাকে রাজি করার জন্য। বুঝার বিষয় কিন্তু সব দিয়া দিছে। এত দূরের থেকে আমি নিয়ে গেলাম এই জন্যই যে আমাদের ছোট্ট জীবনটা কিন্তু ছোট্ট, বেশি লম্বা না, 60-70 বছর ধরে রাখার কোনো ক্ষমতা নেই। এরকম কোনো মেডিসিন এখনো আসে নাই যে মানুষ তার জীবনটাকে ধরে রাখতে পারবে। যদিও একটা মেশিন তৈরি হয়েছে, কিন্তু এটা সান্ত্বনার, বাস্তব মেশিন না, লাইফ সাপোর্ট। এটা একটা সান্ত্বনার মেশিন, জীবনকে ধরে রাখার মেশিন না। এটা দিয়ে জীবন ধরে রাখা যায় না। তো আমাদের ছোট্ট জীবনটাকে ধরে রাখা যাবে না, এটা কাটা যাবে, এটা গড়ায়া যাবে, শেষ হয়ে যাবে। আর আমি বুঝাইতে চাইতেছি কিন্তু রাত্র দিন আমাদের জীবনের অংশগুলাকে চুরি করে নিয়ে নিতেছে। সূর্য আসে, দিন আসে তো কিছু নেওয়া যায়, রাত আসে তো কিছু নেওয়া যায়, 24 ঘন্টা অতিবাহিত হয় তো কিছু নেওয়া যায়, সপ্তাহ অতিবাহিত হয় তো কিছু নেওয়া যায়, মাস বৎসর, আমাদের সময়গুলো কিন্তু ছিনায় নেওয়া যেতেছে, খাইটা নেওয়া যেতেছে। আমার কথা বোঝেন? সময়গুলা চুরি হয়ে যাইতেছে, সময়গুলা লেস হয়ে যাইতেছে।
সময় আমাদেরকে ধাক্কাইতেছে আগের দিকে, একটা সমস্যার দিকে ধাক্কাইতেছে, আমাদেরকে দ্রুত গতিতে নিয়ে যেতেছে ধাক্কায় ধাক্কায়। এই জন্যই কিন্তু সূর্য উঠার সময় আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। সূর্য যখন ওঠে না, দেখেন না আপনাদের এখানে এখন করোনার জন্য মাইকিং করা হয়, হয় পটিয়াতে মাইকিং করা হয়েছে না, হয় না? এখনো হয়। হ্যাঁ, মাস্ক পরবেন, দূরত্ব মেনটেন করবেন। সূর্য কিন্তু সকালবেলা মাইকিং করতে করতে ওঠে। সূর্য জানে সময়ের গতি আমাদেরকে সামনের দিকে ধাক্কায় নিয়ে যাইতেছে, দ্রুত আমাদেরকে আগে নিয়ে যাইতেছে, আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায়, সর্ব ইচ্ছায় আমরা আগে যাইতেছি, একটা সমস্যার দিকে যাইতেছি, একটা বিরাট বড় সমস্যা, বিরাট বড় একটা প্রশ্নের দিকে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, যেটা আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতেন, যেটা আল্লাহ রসুল চিৎকার দিতেন, হিমামুল আল আখেরা। আল্লাহ রসুলের চিৎকার ছিল হিমামুল আল আখেরা। আল্লাহ আল্লাহ, আমার মাথা ব্যথা, আমার চিন্তা, আমার ভাবনা সব আখেরাত। যেটা আল্লাহ রসুল চিৎকার দিতেন, লা আইসা ইল্লা আইসা আখেরা, যেটা গার্বী শব্দে আখেরাত বলে, যেটা আমাদের বাংলা শব্দে আমরা ওই পুরী বলি, ওই পুরীর দিকে আমরা দৌড়াইতেছি। সময় আমাদেরকে ধাক্কায় নিতেছে, বিদায় সূর্য আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। কি সতর্ক করে জানেন? সূর্য বলে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহীদ, তোর আমলের কর্মের উপরে আজকে আমি সাক্ষী। ফাগতানিম, কেউ সাক্ষী দেখ আর না দেখ, আমি দিব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনোদিন তোমার জীবনে ফিরে আসবো না। আমি একটু একটু টাচ দিয়ে নিয়ে যেতেছি, সময় কম তো, এই জন্য সূর্য সতর্ক করতে করতে ওঠে। মানুষের চলার ভঙ্গি কিন্তু ভিন্ন ভিন্ন, শ্রেণী বিশেষ মানুষের চলার ভঙ্গি ভিন্ন। যুবকরা একভাবে চলে, বৃদ্ধরা একভাবে চলে, নারীদের চলনের ভঙ্গি ভিন্ন। ভঙ্গি বোঝেন তো? হ্যাঁ, পুরুষের চলনের ভঙ্গি ভিন্ন, আলেমের চলনের ভঙ্গি ভিন্ন, গায়রে আলেমের চলনের ভঙ্গি ভিন্ন, টাকা আলাগো চলনের ভঙ্গি ভিন্ন, ক্ষমতা আলাদের চলনের ভঙ্গি ভিন্ন, ঠিক না? সমস্ত মানুষের চলনের ভঙ্গি কিন্তু ভিন্ন, নেতাগো চলনের ভঙ্গি ভিন্ন। দেখবেন যুবকরা, যারা একটু ভাবালা যুবক, এদের চলনের ভঙ্গি ভিন্ন। এই জন্য মাঝে মাঝে দেখবেন যুবকরা যখন বাইকে ওঠে না, বাইকে তো হুঁশ থাকে না, কারণ ওর ভঙ্গি ভিন্ন। তো ও চায় সবাইকে পিছিয়ে রাখবো, আমি আগে যাব, সবাইকে পিছিয়ে রাখবো, আমি সবাইকে পিছিয়ে ফেলবো, আমি সবাইকে ওভারটেক করব। এই জন্য বহুত যুবক পাওয়া যায় ওভারটেক করতে 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 দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায়। বুক ভরা আশা নিয়ে ঘর থেকে বাহির হয়, বুক ভরা আশা, সাইজা গুজা ঘর থেকে বাহির হয়েছে, কিন্তু চলন খারাপ হওয়ার কারণে, চলন বাইক চালানোর পদ্ধতি বেশি, পদ্ধতি ভঙ্গি দেখাইতে যায় দেখা গেছে বিকালে লাশ হয়ে ফিরে আসছে, ঠিক না? তো আমরা যখন চলি না জমিনে, তো জমিন বলতে থাকে, অথচ আমরা শুনি না। জমিন বলতে থাকে, তামশি আলা বাহারি, তুমি আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে, অতি সত্তর আমার পেটে, অতি সত্তর আমার পেটে আসবে। যখন আমরা হাসি না, আবার মানুষের হাসির ভঙ্গিও ভিন্ন, এক একজনের এক এক ভঙ্গি হাসা। কেউ দেখবেন জুলুম করেও হাসে, জুলুম করেও, অন্যকে শাস্তি দিয়ে সে হাসে, দেখছেন না? জানেন তো, অন্যকে শাস্তি দিয়ে সে কি করে? হাসে, সে মজা পায়, হাসে। তো যখন হাসে তো পায়ের নিচের মাটি বলে,
তাদহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি, তুমি আমার পিঠে হাসো, তাই না? হতে পারে তুমি আমার পেটে কাঁদবে, তুমি আমার পেটে কাঁদবে। হ্যাঁ, মানুষ ফুর্তি করে, ফুর্তি, ফুর্তি বোঝেন? আরবিতে বলে সুরুর, ফুর্তি করে। আমাদের অনেক রকমের ফুর্তি আছে, ঠিক না? ঈদে ভিন্ন ফুর্তি, বিয়ে শাদিতে ভিন্ন ফুর্তি, মেহমান আসলে আরেক রকম ফুর্তি। ফুর্তি বোঝেন তো? হ্যাঁ, যখন মানুষ ফুর্তি করে তো জমিন কিন্তু সতর্ক করে, আতাসুরু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি, তুমি আমার পেটে ফুর্তি করতেছো, তাই না? অতি সত্বর তুমি আমার পেটে দুঃখিত হবে, দুঃখিত। সূর্য সতর্ক করে, জমিন সতর্ক করে, আল্লাহ সতর্ক করে, রসূল সতর্ক করে, ঘড়ির কাঁটা আমাদেরকে সতর্ক করে। হায় হায় হায়, ঘড়ির কাঁটা যদিও টিকটিক চলে, আসলে টিকটিক না। কুড়াল মারলে যেরকম আওয়াজ হয়, খট 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 খট, কাইটা নিলে ঘড়ির সেকেন্ড আমাদের জীবন থেকে কাইটা নিতেছে। বিদায় আমরা সবাই আখিরাতের দিকে দৌড়াইতেছি, সময় আমাদেরকে আখিরাতের দিকে ধাক্কায় নিতেছে। বিদায় এই উম্মত আখিরাতে কোন উম্মত কিরকম হয় এটা বিষয় না, এই উম্মত যেন আখিরাতে লজ্জার চেহারা নিয়ে না ওঠে, লজ্জিত না হয়। কেননা এই উম্মতকে সাক্ষীর জায়গায় দাঁড়াইতে হবে। কিয়ামতের মাঠে আমরা সাক্ষীর জায়গায় দাঁড়াবো। কোথায়? কোথায়? সাক্ষী বোঝেন? আমরা সাক্ষীর জায়গায় দাঁড়াবো, আল্লাহ আমাদেরকে সাক্ষীর জায়গায় দাঁড় করাবে। এই জন্য কোরআন বলতেছে শুহাদা আলান নাস, সমগ্র উম্মতের উপর আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। যদিও হাদিস লম্বা, আমি ওইদিকে যাইতেছি না, টাচ দিয়া যাইতেছি। আপনিও সাক্ষী হবেন, আমিও সাক্ষী হব। বুখারীর রিওয়ায়াত আছে, এই উম্মতের বাচ্চা বাচ্চা সাক্ষী হবে, নারী নারী সাক্ষী হবে। এই উম্মতের মর্যাদাই ভিন্ন। হ্যাঁ, এই উম্মতের মর্যাদা ভিন্ন। এই উম্মতের নারীদের ঝান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে থাকবে। নারীদের ঝান্ডা কার হাতে? হ্যাঁ, নারীরা যদি ফাতেমার মেয়ে হইতে পারে, মেয়ে। এই জন্য আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবে, আইনা ফাতেমা ওয়া বিনতাহা, ফাতেমা কোথায় আর তার মেয়েরা কোথায়? তো উঠবে একদল, আছে, এখনো উঠবে একদল, আছে, সব সমাজই আছে, আছে কিছু মা বোন এরকম যারা নিজেকে ফাতেমার মেয়ে হিসাবে দুনিয়াতে কাটাইতে চাইতেছে। দুনিয়ার রং টং তামাশা আর পিছে ছুটে বেড়ায় না, দিলের ভিতরে কাইথা নিছে যে আমি ফাতেমার মেয়ে হয়ে উঠতে চাই। কেননা ওই দিন ফাতেমার মেয়েদের বিরাট বড় একটা মর্যাদা হবে। আল্লাহ জি ডাকবে, আইনা ফাতেমা ওয়া বিনতাহা, ফাতেমার মেয়েরা কোথায়? তারপর আল্লাহ ঘোষণা দিবে, কত্তু আবসারাকুম, তোমরা সবাই দৃষ্টি মাটিতে নিবদ্ধ করো। ফেরেশতাদেরকে পর্যন্ত বলবে। প্রশ্ন হবে কেন? বলবে ফাতেমার মেয়েরা এখন জান্নাতে যাবে, দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, এইখানেও কেউ দেখার সুযোগ নাই। ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ চোখ বন্ধ করতে বলবে, তোমরাও চোখ বন্ধ করো। একটা মর্যাদা হবে, একটা পরিবেশ হবে, একটা প্রটোকল হবে। প্রটোকল বোঝেন তো? হ্যাঁ, একটা সম্বর্ধনা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ঝান্ডা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনি। আগে ঝান্ডা হাতে থাকবে, পিছে তার মেয়েরা থাকবে, সবাই চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে। ফেরেশতাদেরও তাকানোর অনুমতি হবে না, কেননা দুনিয়া এদেরকে কেউ দেখে নাই। আবার হুকুম হবে, আইনা হাসান ওয়া হুসাইন, হাসান হুসাইন কোথায়? হ্যাঁ, আর এর দলের লোকেরা কোথায়? কেননা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, ঠিক না? দুইজন উঠবে, কিছু যুবকও উঠবে।
হইতে পারে এই সমাজেও আছে, এই মজমায়ও আছে। ওই যুবক, কোন যুবকরা উঠবে? আল্লাযী শাবাবা খুশা, ওই যুবক যে যৌবন পায়ও নিজেকে লজ্জাপতির মতো গুটায় এনেছে। পাইছে যৌবন, কিন্তু লজ্জাপতি চিনেন? আপনাদের দেশে কি বলে? লজ্জাপতি বলে। যে লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে। লজ্জাপতি ছোঁয়া লাগলে যেরকম গুটা যায়, যুবকও নিজেকে গুটায় নিছে, আল্লাহর ভয়ে গুটায় নিছে। এরা উঠবে, হাসান হুসাইনের হাতে ডাঙ্গা থাকবে, আর পিছে পিছে এরা স্লোগান দিতে দিতে চলতে থাকবে। ওইটাও একটা প্রটোকল হবে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, সবাই আমাদেরকে সতর্ক করতেছে এই ছোট্ট জীবনটাকে গুছায় নেওয়ার জন্য, যে গুছায় নাও, দ্রুত গতিতে তুমি আগে বাড়তেছ। হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল সতর্ক করছেন, দেখা আইসা সতর্ক করছেন, দেখা আইসা চোখে দেখা আসছেন। চলেন আমি একটু শুনাই আপনাদেরকে। দেখা আইসা আল্লাহ রসুল জন্ম নিয়েছেন, তো হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা বোঝেন, একটু একটু হাঁটতে শিখছেন। তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। মেরাজের অনেকগুলা কারণ আছে, অনেকগুলা। মেরাজের কারণ একটা না, অনেক কারণ। কেন মেরাজ হয়েছে? ওই কারণের ভিতরে একটা কারণ এটাও, আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালেব দৌড়ে আসছে, বেটি কাঁদিস কেন? আবু তালেব দৌড়ে আসছে, চাচা বোন কাঁদিস কেন? তা আমেনা বলতেছে আব্দুল্লাহ নাই। কি হইতো থাকলে? আমার ছেলে হাঁটতে শিখছে, ঘুরাইতে নিয়ে যেত। ছেলে পেলে হাঁটতে শিখলে বাপ ঘুরাইতে নিয়ে যায় না, আঙ্গুল ধরা মক্কার অলিতে গলিতে নিয়ে যেত। তো উপর থেকে আল্লাহ আওয়াজ দিচ্ছে, আমেনা চিন্তা করিস না, ঘুরার সময় আসতে দে। আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? আব্দুল্লাহ ঘুরাইলে আর কতটুকু ঘুরাবে? মক্কার অলি গলি, এই মেলা সেই মেলা, নানার বাড়ি দাদার বাড়ি, এটুকুই তো ঘুরাইতো, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ওই যুগে তো গাড়ি ঘোড়া ছিল না, প্লেনও ছিল না, ঠিক না? যে প্লেনে চড়া করতে যেত। আল্লাহ বলতেছে আমেনা ঘুরার সময় আসতে দে। আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? সময় আসতে দে, আমি আল্লাহ স্বয়ং নিজে চলে আসব, মাহবুবের হাত ধরে ঘুরাইতে নিয়ে যাব। কোথায়? প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি, সব ঘুরায় দেখামু। তারপরে কি থাকবে বাকি? তারপরে আমি বাকি থাকবো, আমার পাশে বসায় এটো ঘুরায়া দেখায়া তারপরে জায়গাটা জায়গায় পাঠায় দিব। নবীজির শান। এই জন্য ছিলেন মেরাজ। ওই মায়ের চোখে যেমন কয়েক ঘন্টা আগে হয়েছেন, তা আমেনা লয়া কাঁদতেছেন, তা আবার দাদা দৌড়ে আসছে কয়েক ঘন্টা পরে। মা তো কাঁদেই, ঠিক না? আরো ছিলেন বিধবা, স্বামী নাই। বিধবার তো কান্না সবসময় চোখে থাকে, ঠিক না? যেটা ধরে ওইটা ধরি কি চিৎকার দেয় ভিতর থেকে, সব আছে, তুমি নাই, সব আছে। আল্লাহ এরকম সন্তান দিছেন। কিরকম সন্তান? যখন আমেনার পেটে আসছে, হায় হায়, আমরা তো চিনি না, আমরা তো নবীকে চিনি না, নবীকে জানি না। আপনি ফ্রান্সের উপরে কাঁদেন, আমি তো আপনাদের উপরে কাঁদি। ফ্রান্সের উপরও কাঁদি আমি, আমার উপরও কাঁদি, আপনাদের উপরও কাঁদি। মনে হয় বোঝেন নাই, বোঝেন নাই আমার কথা, ঠিক না? আমি বাংলাদেশের মুসলমানের উপরে কাঁদি, ফ্রান্সের উপরও কাঁদি, ফ্রান্সের বিরুদ্ধেও বলি, কিন্তু আমি আমার জন্য বেশি কাঁদি। কেন জানেন? আজকে নবীর তরিকা, নবীর জিন্দেগি, জীবন আমাদের কাছে যতটুকু দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, সত্য তো না? বুঝলেন না আমার কথা? হ্যাঁ, যদি আমাদের কাছে নবীর জীবন
জিন্দিগি, জীবন, আদর্শ, কেরিয়ার ঘৃণিত, লাঞ্ছিত, অবহেলিত, দীক্ষিত, আরো যত শব্দ আছে ব্যবহার করতে পারেন। যদি না হইতো, নবীর জীবন যদি, আদর্শ যদি আমাদের কাছে আদর্শই হইতো, জীবন যদি আমাদের কাছে জীবনই হইতো, তাহলে কারো নবীর উপরে আঙ্গুল উঠানোর ক্ষমতা হইতো না। চুরি তো ওই সময়ই হয় যখন চোর জানে যে এই বাড়িওয়ালারা বাড়িতে নাই, অথবা চোর জানে এরা ঘুমের ঘরে অচেতন, অথবা চোর জানে এরা উদাসীন। তখনই কিন্তু চোরের মনে চোরের মনে ফন্দি আসতে থাকে যে এই ঘরে কি করে ঢোকা যায়, কি করে চুরি করা যায়। আজকে বিজাতি আমাদের নবীর উপরে আঙ্গুল উঠায় কেন জানেন? ওরা জানে মুসলমান আজকে ঘুমায় আছে। মুসলমানের জীবনেই তো নবীর জিন্দিগি নাই, মুসলমানের কাছেই তো নবীর জীবন দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। মুসলমানই তো নবীকে চিনে না, মুসলমানই তো নবীকে মানে না। এর উপরে আঙ্গুল উঠেলে আর কি হবে? বেশির থেকে বেশি ওরা চিৎকার দিবে, আর কি করবে? আজকে আমাদের কোথাও নবীর জীবন নাই, শুধু আছে কবিতায়, শুধু আছে ছন্দে, শুধু আছে গজলে, শুধু আছে আমাদের মুখে মুখে। রাগ হয় না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে চিনেন না এরকম কোনো ব্যক্তি নাই। কোন এক পর্বে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আমি কিতাবের নাম বলে দিই, পটিয়া মাদ্রাসা কাছে আছে, যদি থাকে তাহলে পোতালা করে দেখেন, ফাতহুর রব্বানী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর একটা কিতাব আছে, আরবি নুসখা হইতে হবে, উর্দু বাংলা না। ফাতহুর রব্বানী ওনার নিজের হাতের লেখা কিতাব, ওনার ইসলাহি মজলিস গুলা ওইটার ভিতরে জমা করা হয়েছে। ফাতহুর রব্বানী উনি এক পর্বে বলছিলেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ জবান তো মুমিন, কিন্তু তোর কলব হলো মুনাফিক। তুই নাচ তো পড়িস, গজল তো পড়িস, কবিতা তো বলিস, ছন্দ তো পড়িস, এটা জবান দিয়া নবীর ইশকের, কিন্তু তোর দিল মুনাফিক। যদি হইতো তাহলে তোর জিন্দেগিতে নবীর সুন্নত থাকতো। সুন্নত আমরা চিনি নাই। চলেন চলেন ফিরে যাব। হালিমা সাদিয়া যখন নিয়া আল্লাহর রসুলকে নিয়া যখন হয় দুর্বল গাদির উপরে উঠছে, তো গাদির মুখ ছিল হালিমা সাদিয়ার বাড়ির দিকে, বসতে দেরি, গাদি মুখ ফিরায়া বাইতুল্লাহর দিকে হইতে দেরি করে নাই, শুধু মুখ বাইতুল্লাহর দিকে ফিরায় নাই, এক সেজদা, লম্বা সেজদা মেরা দিছে গাদি, এক সেজদা, আবার মাথা উঠেছে, আবার সেজদা, আবার মাথা উঠেছে, আবার সেজদা, এরকম তিনটা সেজদা দিছে গাদি, তিনটা। গাদা চিনছে আমার পিঠে কে বসছে? দোজাহানের বাদশাহ। আমাদের নবীর শান বা নবীর জীবনী জন্ম থেকে শুরু হয় না। জন্ম থেকে জীবনী কোথা থেকে শুরু হয় বলেন না? মানুষের জীবনী কোথা থেকে শুরু হয়? কি থেকে? জন্ম থেকে, ঠিক না? শেষ কোথায়? মৃত্যুতে শেষ, ঠিক না? আমাদের নবীর জীবনী জন্ম থেকে শুরু না। আমাদের নবীর জীবনী তো শুরু হয়েছে রোজে আসল থেকে। রোজে কোথেকে? রোজে আসল বোঝেন? এখন পর্যন্ত আল্লাহ আছে, আর কিচ্ছু নাই। আমাদের নবীদের জীবন ওইখান থেকে শুরু, এরও আগের থেকে শুরু, এরও 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। আমার নবীজির 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। 10টা। কয়টা নাম রাখছেন? 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। মোহাম্মদ, আহমদ, মাহি, আকিব, হাশির, ফাতেহ, খাতেম, আবুল কাসেম, ইয়াসিন, তাহা। 10টা নাম আল্লাহ রাখছেন। সমস্ত সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। বুঝা গেল আমাদের কোরআন ও সৃষ্টির 1000 বছর আগের থেকে ছিল, নাইলে আল্লাহ কসম খাবে কেন? ইয়াসিন আল কোরআনিল হাকিম। ইয়াসিন নবীজি, দোস্ত
বন্ধু, হাবিব, কোরআনে কারিমের কসম। বুঝা গেল কোরআনের আগেও ছিল। কোরআন এর আগেও, কোরআনও এর আগে ছিল। সমগ্র সৃষ্টির আগে কোরআন ছিল। কি ছিল? কি ছিল? কোরআন ছিল। কোরআন। আর সমগ্র সৃষ্টির আগে আমাদের নবীজিও ছিল। ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনি নবী হিসাবে প্রেরিত। আপনি ওকেই বলা চলে বাংলা গ্রামারে যে সামনে বসা, তাকেই সম্বোধন করা যায় আপনি বইলা, নাইলে বলতে হয় সে। আরবিতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে। বুঝা গেল ওই সামনে আমাদের নবীজি তখনও উপস্থিত ছিলেন। ওই শানওয়ালা নবী, ওই শানওয়ালা নবী, ওই শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। গাধা চিনছে, আমরা চিনি না। গাধা চিনছে, হ্যাঁ সবাই চিনছে, আমরা চিনি না। গুইসাপ চিনছে, গুইসাপকে আল্লাহ রসুল খালি ইশারা করছে। হালিমা সাদিয়ার গাদি চিনছে, এই জন্য সেজদার পর সেজদা মারতেছে। গাদি বলছে আমার ভাগ্য খুলে গেছে। কে বসছে আমার পিঠে? শুধু আমার শরীর মোটা তাজা হবে না, শুধু আমি শক্তিশালী হবে না, কিয়ামত পর্যন্ত আমার ভাগ্য খুলে গেছে। আলেম ওলামা আমার জীবনী পড়বে, আমার সেজদার কথা বর্ণনা করবে। যদি কিতাবে নাই থাকতো আমি কোত্থেকে পেলাম? গুইসাপ আল্লাহ রসুলকে চিনছে। গুইসাপ চিনছে। মরা গুইসাপকে আল্লাহ রসুল ইশারা করছে। ইশারা, আইয়ুহাদ দাব, হাদিসে দাব বলা হয়। এটা ইশারা করতে দেরি, গুইসাপ জীবিত হইতে দেরি হয় না। জীবিত হয়ে মাথা উঁচা করে কি বলতেছে জানেন? লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও তো জাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। যদি ইশারায় কারো ভাগ্য খুলে তো জিন্দেগিতে কি খুলবে বলেন? জীবনের আদর্শে কি খুলবে? নবীর জিন্দেগিতে কি খুলবে? আল্লাহ কি আপনাদেরকে বিবেক দেয় না, বুদ্ধি দেয় না? নবীর জিন্দেগিতে কি খুলবে যদি ইশারায় ভাগ্য খুলে? গুইসাপ বলতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। হ্যাঁ, খেজুরের সিজন না, খেজুর নাই। টুন্ডা চিনেন? টুন্ডা চিনেন? টুন্ডা গাছে পাতা নাই, কিচ্ছু নাই, শুকায় গেছে পড়ায়। আমাদের ঢাকার ভাষায় টুন্ডা বলে, কোন জায়গায় ঠুন্ডা বলে। সব ঝরে গেছে, পাতা পুতা শুকনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে ক্ষুধার তাড়নায়। আরো কয়েকজন চলে আসছে। আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে, যাও এই খেজুর গাছকে যায় বলো আল্লাহ রসুল বলছে খেজুর দেওয়ার জন্য। তাও পাকা কাঁচা দিবা, এক রকমের না, দুই প্রকারের দিবা, কাঁচাও দিবা পাকাও দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা যায় বলছে, ও খেজুর গাছ, দুজাহানের বাদশা তোর কাছে কাঁচা পাকা খেজুর চাইছে। বাস চাদর নিচে ধরছে, উপর থেকে টপ 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 পাকা পাকা কাঁচা কাঁচা খেজুর পড়তেছে। খেজুর গাছ যাকে মানতেছে, যার কথা মাইনা, হয় খেজুর গাছে খেজুর দিবে না কেন? ওর তো ভাগ্য খুলে গেছে। যেই খেজুর গাছ ইশারা মানছে, ভাগ্য খুলে গেছে, নবীর কথা মানতেছে। আজকে নবীর সুন্নত আমাদের কাছে দীক্ষিত, নবীর জিন্দেগি আমাদের কাছে হায় হায় কেমনে বুঝাবো আপনাদেরকে? আপনারা নবীর শান শুনতে চান? আমি তো শানই ভুলা যাই। হায় হায় হায়, আমার তো মনে চায় আমি আপনাদেরকে, আমি আমাকে ছিলা ফেলি, আমি আমাকে দীক্ষার দিতে 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 ছিলা ফেলি। নবীর শান, যে নবীর জিন্দেগি আমরা ছেড়ে দিছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান আসছে, কাপড়ের দস্তরখান ময়লা। কাপড়ের দস্তরখান চিনেন? দস্তরখান চিনেন? হ্যাঁ, আমরা রুমাল বিছায়া দিই না? আপনারা তো প্রবাসে ছিলেন, সৌদি আলারা কি বলে সোফরা বিছায়া দেয়, ঠিক না? এখন প্লাস্টিকের, তখন ছিল কাপড়ের। মেহমান আসছে, খুলা দেখে ময়লা। মেহমানের সামনে তন্দুলের ভিতরে আগুনের ভিতরে পা ঢেলা দিছে, ফিকা মারছে। একটু পরে বাহির করে নিয়ে আসছে,
ময়লা সব পুরা গেছে, কাপড় ঝকঝকে হয়ে গেছে। তো জিজ্ঞাসা করতেছে ইবনে আব্বাস, এটা কি দেখাইলা? কাপড় তো পড়লো না, তুমি এটা কিভাবে পরিষ্কার করলা? শুনো, এটার পেছনে একটা কাহিনী আছে। কি কাহিনী? কাপড় দস্তরখানটা যেদিন প্রথম বানাই, আল্লাহ রসুলকে দাওয়াত দিছিলাম। আল্লাহ রসুল আমার ঘরে এসে খাইছিলেন এই কাপড়ের দস্তরখানের উপরে। খাওয়ার পরে আল্লাহ রসুল এটা দিয়ে হাত সাফ করছিলেন। ওই দিন থেকে আর আমি দস্তরখান সাবান দিয়া পানি দিয়া পরিষ্কার করি না। আমি দস্তরখান আগুনের ভিতরে নিক্ষেপ করি, আগুনে ময়লাকে জ্বালায়া ফেলে আমি দস্তরখান বাহির করে নিয়ে আসি। কেননা আল্লাহ রসুলের হাতের ছোঁয়ার কারণে এই দস্তরখান আগুনে পোড়ার ক্ষমতা রাখে না। ও পটিয়ার মানুষ, যদি কাপড়ে নবীর জিন্দে হাতের ছোঁয়া লাগার কারণে যদি ওই কাপড় আগুন পুড়তে না পারে, আগুনের পুরার ক্ষমতা হারায়া ফেলে, তো সেই জিন্দেগিতে নবীর জিন্দেগি আসবে, ওই জিন্দেগি দুজকে কি করে পড়বে? আপনি ফ্রান্সের উপরে কাঁদেন, আমি তো আপনাদের জন্য কাঁদি, আমার জন্য কাঁদি। নবীর জিন্দেগি আমাদের কাছে নাই, নবীর আদর্শ নাই। যে নবী আরশে যায় আপনাকে বলে নাই, আরশে যায়। যে নবী মার পেটের থেকে বাহির হয়ে উম্মতকে মেসেজ দেয়। আল্লাহ রসুল মার পেটের থেকে বাহির হয়েছে মাত্র। ওই কাহিনীর দিকে আমি যেতে চাইতেছি না, চলেন একটু আগে নিয়ে যাই। যখন শুরুই করলাম একটু আগে নিয়ে যাই, যখন আল্লাহ রসুল পেটে আসছে, আমেনার পেটে শুধু মাত্র আসছে, হয়তো আজকেই আসছে। আমেনা যখন কুয়ার কাছে পানি নিতে গেছে, তো কুয়ার পানি উপরে চইলা উছলানি শুরু করছে। উছলানো বোঝান? কেমনে জানি মক্কার মেয়েরা দেখে ফেছে। এখন মক্কার মেয়েরা, সারা মক্কার মেয়েরা, কেননা কুয়ার পানি তো রশি দিয়া উঠাইতে হয়। আমেনা যখনই কুয়ার পাশে যায়, রশি দিয়া পানি উঠাইতে হয় না, পানি উপরে চইলা এসে উছলাইতে থাকে। মক্কা যাইনা ফেলছে, মক্কার মেয়েরা সবাই চোখ লাগায় বসে আছে আমেনা কুয়ার পাশে কখন যাবে। যখনই আমেনা যায় সবাই ছুটা যায়, সবাই যায় বলে আমেনা বোন, তোর পানি উঠাইতে হবে না, তোর কলসি নিয়ে যাইতে হবে না, তুই একটু দাঁড়ায় থাক, আমরা আগে ভোড়া নেই, তুই ভোড়া নিয়ে যদি চলে যাস তো পানি আমার নিচে চলে যাবে, আমাদেরকে বালতি দিয়ে কষ্ট করে উঠাইতে হবে। ও আমেনা, তোর কারণে পানি উপরে আসে কেন? তোর কাছে কি আছে? কি আছে? দোজাহানের বাদশাহ আছে, আর কি আছে? কি আছে দোজাহানের? আরে জানেনই তো না, আল্লাহ রসুল এক রেওয়ায়াতে বলছিল, এক রেওয়ায়াতের তর্জমা করতেছে আমি, যে আমার পূর্বপুরুষ আদম থেকে নিয়ে আমার বাবা পর্যন্ত আমি যার যার পিঠে ছিলাম, কেউ কোনোদিন জিনা করে নাই। দলিল, হুজুর ইসলামের বড় দাদা হলেন হাশেম। বড় দাদা কে? হাশেম। হাশেম যখন মদিনা মুনাওয়ারায় গেছে, তো মদিনায় ইহুদিদের দুটা গোত্র ছিল, আর ইহুদিরা আসমানি কিতাবে পারদর্শী ছিল, মেয়ে পুরুষ সব। তো এক মেয়ে হাশেমকে বাজারে দেখা বলছে, শোন, তোকে আমি 100 উট পুরস্কার দিব, 100 উট দিব, বিনিময়ে তুই আমার কাছে এক রাত্র থাকবি। কয় রাত্র? কয়শো উট দিবে? বিনিময়ে কি? 1 রাত তার কাছে থাকবে। হাশেম বলতেছে, শোনো, আমরা শরীফ মানুষ, কোরাইশি, আমরা মুখ কালা করতে শিখি নাই, মুখ কালা করতে শিখি নাই। হাশেম গেছিল বিয়ে করতে, মদিনা মুনাওয়ারার এক কবিলার ভিতরে বিয়ে করছেন। তো যখন বিয়ে হয়ে গেছে, আবার বাজারে ওই মহিলার সাথে দেখা হয়েছে। তো ওই মহিলাকে বলতেছে, শোন, তুই না আমাকে 100 উট দিতে চাইলি, যার বিনিময়ে আমি 1 রাত্র তোর কাছে থাকবো, এটার প্রয়োজন কি? চল আমার কাছে বিয়ে বয়ে যা। তো মহিলা হাসতেছে আর বলতেছে, শোন, আমিও মুখ কালা করা মহিলা না, আমি বাজারি মহিলা না, আমি তোকে 100 উট দিতে চাইছিলাম কেন জানিস? তোর কপালে একটা নূর ছিল, নূর, ওই নূর আমি দেখা ফেলছি, ওই নূর আমার পেটে নেওয়ার জন্য তোকে 100 উট দিতে চাইছি 1 রাত্রে থাকার বিনিময়ে। ওই নূর তুই বিয়ে করছ, তার পেটে চলে গেছে। ওই পেট থেকে তৈরি হয়েছে আব্দুল মুত্তালিব। কে? আব্দুল মুত্তালিব।
ঠিক এই ঘটনা আব্দুল মুত্তালিবের সাথেও ঘটছে। তারপরে পয়দা হয়েছে আব্দুল্লাহ। কিতাবে আছে এই কাহিনী আব্দুল্লাহর সাথেও ঘটছে যে আব্দুল্লাহ তুই 100 উটের বিনিময়ে বেঁচে গেছিস। জবিহুল্লাহ বলা হইতো, এই জন্য আল্লাহ রসুল বলতেন আনা ইবনু জবিহাইন, আমার আব্বু জবিহ, আমার 2 জবিহাইনের সন্তান ইসমাইল ও জবিহুল্লাহ, আমার আব্বা ও আব্দুল্লাহ ও জবি। কাহিনী লম্বা, ওইদিকে আমি যেতে চাই না। তো বলছে তোকে পাওয়া গেছিল 100 উটের বিনিময়ে, আমি তোকে 100 উট দিব, এক রাত্র আমার কাছে থাকবি? আব্দুল্লাহ বলছে আমরা শরীফ খানদান, আমরা মুখ কালা করি না। আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। তারপরে আব্দুল্লাহ বাজারে ওই মহিলাকে দেখছে, বলছে আমার কাছে বিয়ে বস, মুখ কালার দরকার কি, বিয়ে বস। তো বলছে শোন, আমি তোর কাছে বিয়ে বসতে চাই না, ইচ্ছা না, এখন আর তোর কাছে বিয়ে বসবো না। আর আমি বাজারি মেয়র ছিলাম না, আর না এখন আসি। আমি তোর কপালে নূর দেখছি, নূর, ওই নূর আমেনার পেটে চলে গেছে, ওটা আমার পেটে আনার জন্য তোকে 100 উটের অফার করছি। এই জন্য আমেনা আল্লাহ রসুল যেদিক দিয়ে আসছে, যার পিঠে আসছে তার কপালে একটা নূর বাইসা উঠছে, নূর। মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর কি ছিলেন? নূর ছিলেন। তো আমেনার পেটে যখন আসছে, তো আমেনা কুয়ার কাছে গেলে পানি উপরে চলে আসতো। মক্কার মেয়েরা ফেরা রাখতো, আমেনা তুই যাস না, গেলে পানি নিচে চলে যাবে। যখনই ঘর থেকে বাহির হইতেন, মানুষ দেখতো মেঘ দৌড়ে আইসা ছায়া করতেছে। আসলে মেঘ না, পেটে আসতে দেরি মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক গার্ড, বডিগার্ড হিসাবে নির্ধারণ করতে দেরি করেন নাই। উনি দৌড়ে আইসা ছায়া দিতেন পর দিয়া। আমেনাকে গরম থেকে গরম জায়গায় পাও রাখতেন, ঠান্ডা শীতল হয়ে যেতেন। যেদিক দিয়ে আমেনা যেত, পাথর থেকে সবকিছুর থেকে আওয়াজ আসতো সালাম সালাম সালাম, শুধু সালামের আওয়াজ আসতো। তো যেটা বলতেছিলাম, কয়েক ঘন্টা মাত্র হয়েছে, আমেনা কোলে নিয়ে কাঁদতেছে। আব্দুল মুত্তালিব চলে আসছে, আব্দুল মুত্তালিব চলে আসছে। বেটি কাঁদিস কেন? আব্দুল্লাহ থাকলে খেলনা আনতো। উপর থেকে আওয়াজ আসছে, আমেনা আব্দুল্লাহ থাকলে খেলনা কিসের আনতো? কাঠের, লোহার, প্লাস্টিক, মাটি। ডুবতে দে না, সূর্যটাকে ডুবতে দে। চাঁদকে আমরা খেলনা বানায় পাঠায় দিব, চাঁদকে। আর শুধু পাঠান না, আল্লাহ পাঠায় দিছেন। বিদা আমি আর লম্বা করতে চাই না, পরিবেশ সময় অনুমতি দেয় না। করোনা লগ্নে আমাদের ডাকা তো প্রোগ্রাম হইতেই পারে না। যাক, আপনাদের এখানে হইতেছে, বিভিন্ন মুফাসসিলে হইতেছে, আল্লাহর মেহেরবানি। 2টা দিনের কথা সুযোগ পাওয়া যায়, হতে পারে আর উসিলা আল্লাহ করোনার উপরে লাগাম লাগায় দিবে আমাদের দেশে, কমসে কম আমাদের দেশ থেকে গুটায় আনিয়া যাবে। বিদা আমি যেখান থেকে বলতেছিলাম, জীবনটা কিন্তু ছোট্ট, সময়ের গতি আমাদেরকে ধাক্কায় আনিয়া যাইতেছে আখিরাতের দিকে। এই ছোট্ট সময়টাকে গুছায় নেওয়া, এটি আল্লাহর একমাত্র দাবি। অল্প সময় আমরা কি করে গুছাইতে পারি, এই জন্য আল্লাহ দুজাহানের বাদশা দিয়া আমাদের কাছে পাঠায় দিয়েছেন, দুজাহানের বাদশা। এই জন্য এক জায়গায় লেখা আছে, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের দিনের মালিক। আর আমাদের নবীজি হইলেন সাহেবা ইয়াউমিদ্দিন, কিয়ামতের মাঠের বাদশা। এটা আরেক রিওয়ায়াত দ্বারাও বোঝা যায়, যখন আমাদের নবীজি আল্লাহকে বলছিলেন আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে। আজকে আমরা নবীকে সর্বস্তরে ছেড়া দিছি, মাঝে মাঝে একটু স্মরণ করি। আর নাইলে আমাদের জীবন থেকে নবী বিলুপ্ত হয়ে গেছে, নবীর জীবনের সূর্য ডুবে গেছে। যার কারণে আজকে আমরা সারা দুনিয়ায় যদি কোনো ঘৃণিত জাতি থাকে, কোনো দীক্ষিত জাতি থাকে, কোনো অবহেলিত জাতি থাকে, কোনো লাঞ্ছিত জাতি থাকে, যদি কোনো লো কোয়ালিটির জাতি থাকে দুনিয়াতে, তাহলে মনে হয় মুসলমান ছাড়া এর চেয়ে লো কোয়ালিটির জাতি দুনিয়াতে আর কেউ নাই। ঠিক না?
সারা দুনিয়ার সামনে আমরা লো কোয়ালিটির। কেন? নবীর জিন্দেগি ছাড়ার কারণে। আপনি ভাবেন, আমরা ভাবি, আমাদের শিক্ষিত সমাজ ভাবে, আমাদের যুবকরা ভাবে, আমাদের মা বোনরা ভাবে, নবীর জিন্দেগি জীবনে আসলে মনে হয় আমাদের জীবনের দাম কমে যাবে, আমরা মনে হয় উন্নত হতে পারবো না, আমরা মনে হয় উন্নত সমাজে থাকতে পারবো না, সারা দুনিয়া মনে হয় আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করবেন। না না, আপনি এটা ধারণা, আপনার মিডিয়ার প্রচার। সারা দুনিয়া আমি ঘুরে দেখছি, আল্লাহ আপনাদের দুনিয়াকে আমাকে ঘুরাইয়া দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, মাত্র একটা হইলে 100 পুরা হবে। আপনাদের উন্নত বিশ্ব ঘুরতে ঘুরতে কোনোটার ভিতরে 2 বার, কোনোটার ভিতরে 5 বার, কোনোটার ভিতরে 10 বার, কোনোটার ভিতরে 20 বার, সারা দুনিয়া ঘুরতে 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 আমার জীবন আমি খোয়াইয়া দিছি। আমি দেখছি নবীর আদর্শ কোথাও দীক্ষিত না, কোথাও অবহেলিত না, কোথাও লাঞ্ছিত না, কোথাও বঞ্চিত না, কোথাও ঘৃণিত না। এটা আমার চোখের দেখা বলতেছি, চোখের দেখা। আমি আমেরিকায় দেখছি, চোখের দেখা বলতেছি। আপনাদের মিডিয়ার প্রচার না, আপনাদের ধারণা না, আমাদের শিক্ষিত সমাজের, সুশীল সমাজের উক্তি আর যুক্তি না। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা, চোখে দেখা। খোদার কসম করে বলতেছি, 2008-এ আমার 25 দেশ সফর ছিল, স্পেন, পুরো এন্টার ইউরোপ। যখন সফর করতে করতে আমি স্পেনে পড়ছি, স্পেনে কোন এক কাহিনীর প্রেক্ষিতে যখন আমাদের পাসপোর্ট নিয়ে যাওয়া হলো, অনেকক্ষণ পরে যখন ওইখানে সবচেয়ে বড় ইমিগ্রেশন অফিসার আসলো পাসপোর্ট নিয়ে, আমার পাসপোর্টটা যখন দিতেছে তখন হাসতেছে আর বলতেছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তুই তো আল্লাহর রসুল, তোর পাসপোর্ট কে আটকাবে? অথচ তার কথাটা ভুল ছিল, তার কথাটা, আমি আল্লাহর রসুল না, ভুল। কিন্তু সে এইটাই জানে, যারা আল্লাহর রসুল হয়, এই পোশাক বাঁধা হয় না তার মুখ দিয়ে এই শব্দ বাহির করতে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তুমি তো আল্লাহর রসুল, তোমার পাসপোর্ট কে আটকাবে? দুনিয়ার কোথাও আমরা দেখি নাই। হায় হায়, আপনাদেরকে যে কেমনে বোঝাবো, এটা মিডিয়ার প্রচার, এটা সুশীল সমাজের প্রচার, এটা আমাদের দেমাগের প্রচার। নবীর আদর্শ আজকে আমরা ছেড়ে দেওয়ার কারণে, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, এটাই সত্য। নবীর আদর্শ যদি আমাদের জীবনে থাকতো, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, যে আমরা প্রতি মুহূর্ত আখিরাতের দিকে দৌড়াইতেছি, এই ছোট্ট জীবনটাকে গুছায়া নিয়ে যাওয়ার জন্য, এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যাওয়ার জন্য, এই ছোট্ট জীবনটাকে পরিচয় পরিচিতিওয়ালা বানানোর জন্য, এই ছোট্ট জীবনটাকে দামি বানানোর জন্য, এই ছোট্ট জীবনটাকে আল্লাহর কাছে ইজ্জত সম্মানওয়ালা বানানোর জন্য, এই জীবনটাকে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছানোর জন্য। হায় হায়, ওই দিন কি অবস্থা হবে, যেই দিন আল্লাহর রাসূল এক একজনের নাম ধরা ধরা বলবে, ইশরাব লা তাসমান বাদাহা আবাদা। মুখে ঠোঁট, আমাদের ঠোঁটে পেয়ালা লাগাবে আর লাগায় নাম নিয়ে বলবে ইশরাব। যুবককে বলবে শাবাব, ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, ইয়া ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, পান কর, আর কোনোদিন পিপাসা লাগবে না। ওই দিন কেমন হবে, কেমন হবে ওই দৃশ্য, কেমন হবে বলেন না? যে আল্লাহ রাসূল ওয়াদা দিয়া যাইতেছে, মাওঈদুকুমুল হাউস, তোমাদেরকে আমি ওয়াদা দিতেছি, হাউজে আমার সাথে সাক্ষাৎ করো। কোথায়? আজকে নবীর শান শুনতে চান, কানের ফায়দার জন্য, কানের ভালো লাগার জন্য নবীর শান কে বয়ান করবে? কোন মানুষ? যার শান আল্লাহ বয়ান করে। শানের রেসালত আপনি বানাবেন, যার শানের রেসালত আল্লাহ করে। যে নবীর শান আল্লাহ বয়ান করে, আপনি কি বয়ান করবেন? আপনি কি বয়ান করবেন? যাকে হাবিব বানাইছে আল্লাহ, হাবিব, হাবিবের তরজমা আমি শোনাইছি। এটা যদি বুঝে আসে, খালি চ্যাটটা দিতে পারে না, চ্যাটটা, চেয়ার চিনেন, আরশের উপরে কুরসি দিতে পারে না, সব দিয়া দিছে নবী। বন্ধুকে সব দিয়া দিছে বন্ধু। বলছে 1-এ 10, বাড়ান যায় না, 100, একটু বাড়ান যায় না, 700, একটু বাড়ান যায় না, পুরা ভান্ড নিয়ে যান, বেগায়ের হিসাব, পুরা ভান্ড নিয়ে যান, যান বেগায়ের হিসাব। কি বুঝছেন, কি বুঝছেন? হিসাব ছাড়া,
হিসাবের বান্ডটা নিয়ে যান, এটার ভিতরে যা আছে সব আপনার উম্মতের জন্য। যে আল্লাহ নবীর চোখের পানি মুছানোর জন্য বলতেছে কসসামতুল কিয়ামাতা আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন কেউ উম্মতি বলে চিৎকার দিবে না। যেই নবী উম্মতের জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে পটিয়ার মানুষ কি করতে করতে উঠবে জানেন? জিবরিল, রিওয়ায়াত লম্বা, আমি শর্ট করতেছি। যখন হুকুম হবে মাকামে মাহমুদে আমার বন্ধুকে নিয়ে আসো, হায় 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 হায়, যেই নবী আমাদের জন্য মাকামে মাহমুদের চেয়ারে বসবে না, ওলামা আছে জিজ্ঞাসা করেন, বুখারীর রিওয়ায়াত আছে, খালি হাত রেখা দিবে, আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। কেন বসবেন না? শুধু হাত রাখবে কেন? ওটা ওলামাতে ইকরাম তাশরীহ করছে, শুধু মালিকানা প্রমাণ করতেছে, এটার মালিক আমি, হাত দিয়ে ধরে রাখবে, বসবে না। আল্লাহ বলবে বসেন, বলে না বসবো না। কেন বসবেন না? বলে আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে? দিল নাই, আমাদের দিল নাই, মরে গেছে দিল, আমাদের দিল মরে গেছে। আমার উম্মতের জন্য ছুটবে কে? এই জন্য বসবে না। আল্লাহ ওয়াদ-দুহা নাযিল করছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওলামাদেরকে তরজমা জিজ্ঞাসা করেন, এই আয়াত যখন শেষ করছে তো জিবরিলকে থামায়া দিছে, পুরা সূরা পড়তে দেয় নাই, বলছে জিবরিল থামো। বলছে কেন? বলে আল্লাহর কাছে আমার ফরিয়াদ আছে, আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বো। ও জিবরিল, তোমাকে আমি সাক্ষী রাখতেছি, ওয়াল্লাহি ইয়া জিবরিল, খোদার কসম জিবরিল, তুমি সাক্ষী, লান আরদা আলাল্লাহ, আমি আল্লাহর উপরে রাজি হব না ওই পর্যন্ত, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না, না 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 না। দিল আছে আপনাকে? দিল মনে হয় দিল নেই। ও চিৎকার দিয়ে মরে যাওয়া দরকার ছিল। যেই নবী আমাদের জন্য কসম খাইতেছে, জিবরিলকে সাক্ষী রাখতেছে, আমি আল্লাহর উপরে রাজি হব না আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত। ওই নারীর জিন্দেগি দেখেন, ওই যুবকের জিন্দেগি দেখেন, যার জন্য রাসূল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর চিৎকার দিবে, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি আমার আগে উঠে গেছে? এরা কি জাহান্নামের সিরাতের কিনারে চলে গেছে? তারপরে তুমি আমাকে উঠাইতে আসছো? চিৎকার দিবে। জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর কসম, ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। আপনার উম্মত কোত্থেকে উঠলো? কোত্থেকে সিরাতের পারে চলে গেল? আপনার উম্মত তো উঠেই নাই। আপনি কেন কাঁদতেছেন? আপনি কেন চিৎকার দিতেছেন? আপনি শান্ত হন, আপনার উম্মত এখনো উঠে নাই। চলেন মাকামে মাহমুদে, কিন্তু যাবে, কিন্তু বসবে না। হায় হায় হায়, যে নবী কিয়ামতের মাঠে কোন নবী থাকবে না। ওলামা বৈশা আছে, জিজ্ঞাসা করেন, আদম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 312 জন নবী, 1.25 লক্ষ রসুল, 312 জন রসুল, 1.25 লক্ষ নবী নফসি নফসি বলবে, নফসি নফসি। মুসা আলাইহিস সালামের দৃশ্য আল্লাহ রসুল বর্ণনা করতেছেন, কাআন্নী আনজুরু মুসা, আমি মুসার মতো নবীকে দেখতেছি কিয়ামতের মাঠে, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন নবী চিৎকার দিবে আর দৌড়াবে, উম্মতি 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 উম্মতি। এই জন্যই আল্লাহ বলতেছে, আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আকুলু রাহমাতি, আমি বলবো 99 রহমত রাখা আছে। বন্ধু আয় না, 99 রহমত রাখা আছে, সবগুলা তোর উম্মতের জন্য রাখা আছে। সালতুতা শাফি তুশাফা, আজকে কিয়ামতের বাদশা তুই, মালিক আমি, বাদশা তুই, সাহেব তুই, বাদশা তুই, আধিপত্য তোর, ক্ষমতা তোর, চাবি আর দিমু, সুপারিশ করবি আর কবুল করব, মঞ্জুর করব। আসেন আজকে ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন। আমি আরো যাইতে পারতাম, আর চাইতে চাইতেছি না। ওয়াদা করেন,
নবীর ইশারা পাইলে যদি ধন্য হওয়া যায়, নবীর হাতের ছোঁয়া পাইলে যদি ধন্য হওয়া যায়, নবীর হাতের ছোঁয়া পাইলে যদি আগুন আর স্পর্শের ক্ষমতা রাখে না, তো নবীর জিন্দেগিতে আসলে, আর নবীর জিন্দেগি এই জন্যই আল্লাহ দিছেন যেন আমরা আমাদের জীবনটাকে গুছায় আল্লাহর কাছে যাই, ওই জায়গায় দাঁড়াইতে পারি যেইখানে আল্লাহ আমাদেরকে দাঁড়া করাইতে চায়, সাক্ষী হিসাবে দাঁড়া করাইতে চায়, আমরা যেন ওইখানে দাঁড়াইতে পারি। কিয়ামতের দিন যেন আমাদের মুখ কালো না হয়, আর আমাদেরকে দেখা যেন আমাদের রাসূলও ব্যথিত না হয়, দুঃখিত না হয়, এই কথা না বলতে হয় সুহকান লিমান গায়্যারা বাদি, দূরে সরো যে আমার পরে সবকিছু ছেড়া দিছে, এই কথা বলতে না হয়। রব্বি ইত্তাখাযু ইয়া রব্বি ইত্তাখাযু রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, আমার জাতি, আমার উম্মত কোরআনকে পিছে রেখা দিছে, পিছে, আমাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের না করে। এই জন্যই মজমার কাছে হাত জোর করে আমি ওয়াদা নিব, আসেন আজকে নবীর সুন্নতের উপরে উঠার, জিন্দেগির উপরে উঠার, ক্যারিয়ারের উপরে উঠার, আদর্শের উপরে উঠার অঙ্গীকার করি, তাইলে জীবনের মজা পাবো, নাইলে জীবনের মজা পাবো না। টাকা আপনাদের বাড়িতে আছে, বাংলো আপনাদের কাছে আছে, বিল্ডিং আপনাদের কাছে আছে, দুনিয়ার বিভিন্ন দেশের প্রসাধনী আপনাদের ঘরে আছে, খোদার কসম লাইফ নাই আমাদের। আছে লাইফ? আছে লাইফ? আছে লাইফ? একটা কথা শোনাবো খালি, লাইফ কাকে বলে? হায় হায়, চতুর্থ দিন, 3 দিন চুলা জ্বলে নাই, ঘরে খেজুরের বিচিও নাই, চতুর্থ দিন সকালে আলী বাহির হইতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেছে ফাতেমা চললাম, দেখি আজকে কিছু জুটে কিনা। সকাল পাড়োয়া দুপুর, দুপুর পাড়োয়া বিকাল, বিকাল পাড়োয়া সন্ধ্যা, ফাতেমা শুধু রাস্তার দিকে তাকাইতেছে, আলী ফিরবে কখন। যখন সন্ধ্যায় ফিরতেছে তো দেখতেছে স্বামীর চেহারা মলিন, হাত দুটা খালি। যখন ঘরের কাছে আসছে, কাছাকাছি যেখানে পর্দা, আওয়াজ বেপরদেগি হবে না, কাছে যখন আসছে তো আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে আলী চেহারা মলিন কেন? তো বলছে ফাতেমা আজকেও কিছু জোটে নাই। তো স্বামীকে সান্ত্বনা দিতেছে, অজাদনা শাকারনা লামনাজি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুই অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারী সবরকারীর সাথে আল্লাহ থাকে। আলী শোন শোন আলী, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। আলী হাসবি তো দরজা খুলবো, নাইলে খুলবো না। আয়েশা দিছে, দরজা খুলে দিছে। যখন দরজা খুলছে তো স্বামীকে স্বাগত জানাইতেছে, হাদিসের শব্দ বলতেছে, আমি আলীর বর্ণনা আমি শুনাইতেছি। আলী বলতেছে ফাতেমা আমাকে স্বাগত জানাইতেছে, ওয়াহিয়া সাররাত ওয়া তাবাসসামাত। উলামাদেরকে তরজমা করতে বলেন, ওয়াহিয়া সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। সাররাত সাররাত, খুশিতে নাচতেছিল, অথচ চতুর্থ দিনও ক্ষুধার্ত থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় ধরে দোয়া দিতেছে, রহিমাল্লাহু ইমরাতান, হায় হায় ফাতেমা, তোর আর তোর মেয়েদের উপরে যারা তোর মতো হবে তাদের জন্য আমি দোয়া দিয়া যাইতেছি, রহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, ফাতেমা তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। তো ফাতেমা বলতেছে শুধু আলী এইখানেই শেষ না, শোন শোন শোন, তাহলে আমিও শুনাই, আব্বা কি শিখাইয়া দিছে শুনি, শোনাবো? তো বলতেছে শোনা। তো তুই যখন ঘরের থেকে বাহির হস তো হাসিনা তো তাশাব্বাকাত হাসিনতু ওয়া তাশাব্বাকতু, তুই গেলে ঘর থেকে বাহির হলে আমি দুঃখের সমুদ্রে হারায় যাই, ডুবা, আমি দুঃখিত হয়ে যাই। তুই কেন ঘর ছেড়া যাস? তুই তো আমার দুনিয়া, তুই ঘরে থাকলেই হোক, খাওয়া দিয়া কি হবে, আমার তো তোর দরকার। আমি দুঃখিত হয়ে যাই, ও তাশাব্বাকাত, আর তোর রাস্তা দেখতে থাকি কখন তুই আসবি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এই জন্যই মনে হয় ফাতেমা জীবনে 2 টোকা দিতে হয় নাই, তুই 1 টোকাই দরজা খুলে দেস। বলে হ্যাঁ আলী, এই জন্যই আব্বা শিখাইয়া দিছে আমি যেন তোর জন্য অধীর আগ্রহে দাঁড়ায় থাকি। তো আমি দাঁড়ায় থাকি বা ঘরের ভিতরে না, আমি দরজায় ট্যাক লাগায় দাঁড়ায় থাকি, টোকা দিলে যেন টোকাটা আমার পিঠে পড়ে, দরজায় না পড়ে। দিস ইজ লাইফ, এটার নাম নবীর জিন্দেগি।
এটার নাম সুখ ছিল। আজকে ঝকঝকে আলোকিত আমাদের সমাজ, বাতি দিয়ে আলোকিত আমাদের ঘরগুলো, আসবাব দিয়ে আলোকিত আমাদের ব্যাংকগুলা, টাকা দিয়ে আলোকিত আমাদের জ্যাবগুলা, অর্থ দিয়ে আলোকিত। চতুর্দিকে আমরা আলোর ছড়াছড়ি, কিন্তু নো লাইফ, জিন্দেগি নাই, মজা নাই, স্বাদ নাই। আছে বলেন, একজন হাত উঠান যে আমার জিন্দগিতে স্বাদ আছে, আমার জিন্দগিতে মজা আছে। কেন নাই? এই জন্য আপনাদের কাছে হাত জোর। আসেন এই মজমার থেকে আজকে ওয়াদা করে উঠি পটিয়ার ওলামাদের সামনে যে আজকের থেকে আমি নবীর জিন্দগি শিখব, নবীর আদর্শকে আদর্শ বানাবো, নবীর ক্যারিয়ারকে ক্যারিয়ার বানাবো, নবীকে আমার মডেল বানাবো, আমি নবীর আদর্শের পিছে চলবো। হায় হায়, আল্লাহর রাসূল আমাদের জন্য সুযোগ দিয়ে গেছেন। সাহাবায়ে কেরামকে বলছিলেন, লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তাহলে তোমরা মনজিলে মকসিদে পৌঁছতে পারবে না। সাহাবা জিজ্ঞেস করছে কেন? বলছে আনতুম তাজিদুনা আলাল হক্কি ইওয়ানা, তোমরা হকের উপরে চলার জন্য সহযোগিতা পাইতেছো, তোমরা আমার চেহারা দেখতেছো, তোমাদের সামনে জিবরিল আসতেছে, তোমাদের সামনে কোরআন নাযিল হইতেছে, তোমরা আমার হাতের মুজিজা দেখতেছো। বিদায় তোমরা 100 ভাগের 10 ভাগ ছাড়লেও তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। শুনো 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 শুনো, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা, এরা যদি 100 ভাগের 10 ভাগও আমল করে তারপরে এদের কিস্তি আমি পারে লাগায় দিব। আমাদের জন্য ফ্যাসিলিটি, 10 ভাগ আমল করলেই চলবে, 100 ভাগও করতে হবে না। আরেকটা দিন আসবে যেই দিন আল্লাহ আমাদেরকে না দেখাক, কিছু লোক এরকম হবে, আছে এখনো দুনিয়াতে আছে, ওই সমস্ত এলাকা পরিবেশ আছে যেখানে শুধু ওই দেশের মানুষগুলো এতটুকু বলে আমাদের কিচ্ছু নাই, চোখের পানি ছেড়া দেয় বলে আমাদের কাছে কিচ্ছু নাই, শুধু এইখানে একটা কলেমা রাখা আছে। এখানে একটা, আমি সফর করে বলতেছি আপনাদেরকে, আমি মাদাগাস্কার গেছি, মাদাগাস্কার যেটার আসল নাম মদিনাতুল আসকার। ওইখানে সমস্ত মুসলমান ফ্রান্সিসিদের হাতে খ্রিস্টান হয়ে গেছে। এখন অল্প কিছু মুসলমান আছে মাদাগাস্কারে যাদেরকে চিনার কোনো রাস্তা নাই, চিনার রাস্তা নাই। আমি এক মুসলমানকে জিজ্ঞেস করছিলাম একজনের ব্যাপারে, কি মুসলিম? বলছে 100% মুসলিম। তা আমি একটা ছবি আমার মোবাইল থেকে বাহির করে দেখাইছি, এটা যদি 100% মুসলিম হয় তাহলে এটা কত পার্সেন্ট? সে ছবি দেখা চোখের পানি ছেড়া দেয়া বলছে, মুফতি সাহেব আমাদের কাছে তুমি যেটা দেখাইছো ওটার তুলনায় আমাদের কাছে কোনো ইসলামের সীমানাই পড়ে না, হিসাবেই পড়ে না, সত্য, কিন্তু আমাদের কাছে কিচ্ছু নাই। মুফতি সাহেব আমাদের এখানে একটা কলেমা লুকায় রাখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তার পেটে হাত বুলায়া তার চোখের পানি মুছাইতে বাধ্য হয়েছি, মুছা দিতে বাধ্য হয়েছি, তার পেটে হাত বুলাইতে বাধ্য হয়েছি, তার মাথায় হাত বুলাইতে বাধ্য হয়েছি, তাকে শান্ত করতে বাধ্য হয়েছি। বেটা কোনো চিন্তার বিষয় নাই, তোর জন্যই আল্লাহর রাসূল এই কথা বলে গেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, এক সময় এক পরিবেশ আসবে যেই পরিবেশে শুধু কলেমা জান্নাতে নিয়ে যাবে। মনে হয় রাসূল তোর জন্যই বলে গেছিলেন। আবু যর বলছিলেন জান্নাতে যাবে, বলছে ওয়ালা রাবিকা আনফা আবা যর, আবু যর তোর নাক যদি মাটিতে তুই ডলতেও থাকিস, মলতেও থাকিস, তারপরে জান্নাতে যাবে 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 যাবে। বিদায় আসেন, আজকে পাক্কা ওয়াদা করি যে আমরা নবীর আদর্শকে আজকের থেকে আদর্শ বানাবো। ওয়াদা পাক্কা, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।